দুই পৃথিবী ইন্ডিয়ান বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম সেরা একটা আইকনিক সিনেমা। এই সিনেমাটা গামায়াম নামের তেলেগু সিনেমার রিমেক। ওই গামায়াম সিনেমাটা আবার স্প্যানিশ ভাষা সিনেমা দ্য মোটরসাইকেল ডায়েরিজ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। তো এক কথা বলা যায় দ্য মোটরসাইকেল ডায়েরিজ এর মেইন কনসেপ্টটা থেকেই দুই পৃথিবী এসেছে। মোটরসাইকেল ডায়েরিজ সিনেমাটা বিখ্যাত বিপ্লবী চে গুয়েভারার সেই মোটরসাইকেল জার্নিটার উপর ভিত্তি করে বানানো হয়েছে, যেই জার্নিটা তাকে চে গুয়েভারা বানিয়েছে। তার পড়াশোনা শেষ করবার পর তিনি সিদ্ধান্ত নেন চাকরি শুরু করবার আগে পুরো সাউথ আমেরিকা মোটরসাইকেল দিয়ে একটা ট্যুর দেবেন। সেই ট্যুর দিতে গিয়েই তার পরিচয় হয় একদম সাধারণ হতদরিদ্র মানুষের দুঃখ কষ্টের সাথে। সেই অভিজ্ঞতাটা তাকে পুরোপুরি পাল্টে দিয়েছিল, যার ফলস্বরূপ তিনি হয়ে ওঠেন অন্যতম শ্রেষ্ঠ একজন বিপ্লবী। দুই পৃথিবীর মেইন কনসেপ্টও কিন্তু সেটাই। এই সিনেমায় জিতের চরিত্র রাহুল রায় একজন ধনী পরিবারের সন্তান। সে এক আইডিয়ালিস্টিক মেডিকেল স্টুডেন্টের প্রেমে পড়ে যায়। ঘটনাক্রমে একসময় সেই মেয়েটি তার জীবন থেকে হারিয়ে যায়। তাকে খুঁজতেই রাহুল বেরিয়ে পড়ে এক মোটরসাইকেল জার্নিতে। সেই জার্নিতে গিয়ে সে জীবনের প্রথম রুট লেভেলে মানুষের সত্যিকারের পরিস্থিতিটা দেখতে পারে, যেটা তাকে খুবই প্রভাবিত করে। এই সিনেমাতেও জিৎ খুবই ঠান্ডা মাথার একটা সাটল চরিত্রে অভিনয় করেছেন। টিপিক্যাল মেইন স্ট্রিম সিনেমা থেকে পুরোপুরি আলাদা টোনের চরিত্র। তবে এই চরিত্রটা যেহেতু খুবই ক্যারিজমাটিক স্টাইলিশ একটা চরিত্র, যেটা জিতের ভেতর অলরেডি রয়েছে, সেই স্টারডামের অরাটাও তিনি কাজে লাগিয়েছেন এখানে, কিন্তু খুবই গ্রাউন্ডেড লেভেলে। এই সিনেমায় জিতের চরিত্রের ক্যারেক্টার আর্টটাও ইন্টারেস্টিং ছিল। একটা স্পয়েল ব্যাট থেকে এমপ্যাথি জন্মানো একটা চরিত্রের ট্রান্সফরমেশনও তিনি পোর্ট্রে করেছেন বেশ ভালোভাবেই। এই দুই পৃথিবী সিনেমার আলাপ থেকেই চলে যায় দেবের অভিনয় দক্ষতার আলাপে। তার দুই পৃথিবীর চরিত্রটার কথা ধরুন, সেটা তো তখন পর্যন্ত দেবের করা সব থেকে কঠিন চরিত্রগুলোর একটা। দুই পৃথিবীতে তার চরিত্রটার নাম শিবু। শিবুর সাথে বাস্তব জীবনের দেবের কোনোই মিল নেই। শিবু একজন দরিদ্র এতিম ছেলে, যে রাস্তাতে বিভিন্ন ঝামেলা পার করতে করতে বড় হয়েছে। স্ট্রিট স্মার্ট যাকে বলে, সে সেটাই। তার জীবন চলে বিভিন্ন রকম ধান্দাবাজি করে। ছোটখাটো ধান্দা করে যখন চলে না, তখন সে ছোটখাটো চুরি টুরিও করে। এই ধরনের চরিত্র কিন্তু খুবই ক্যারিজমাটিক হয়ে থাকে। এই ধরনের চরিত্রকে খুবই বাক্যপটু হতে হয়। সারা জীবন রাস্তায় ঝামেলা করতে করতে বড় হওয়া মানুষের জন্য উপস্থিত বুদ্ধি এবং মুখের কথা, এই দুইটাই সব থেকে বড় শক্তি। এই ধরনের চরিত্রকে আবার বেশি ড্রামাটিক ভাবে প্লে করলে চরিত্রটাকে একটা জোকার বলে মনে হতে পারে। এইটার একটা ফাইন লাইন আছে, যেটা ধরতে হয় এই ধরনের চরিত্র প্লে করতে হলে। ডাস্টিন হফম্যানের একটা সিনেমা আছে যার নাম মিডনাইট কাউবয়। এই সিনেমায় তার কনম্যান স্ট্রিট স্মার্ট চরিত্রের সাথে দেবের এই চরিত্রটা বেশ মিল রয়েছে। চরিত্রের ব্যাকগ্রাউন্ড বা কাহিনীতে না, তাদের কোর ক্যারেক্টারিস্টিক্সে। দুই পৃথিবী সিনেমার দুইটা প্রধান চরিত্রই খুবই ওয়েল রিটেন দুইটা ক্যারেক্টার আর্ক পেয়েছে। এই সিনেমাতে দেবের চরিত্রটা একটা সেলফিশ স্ট্রিট থাক থেকে কেয়ারিং হিউম্যান সোলে পরিণত হয়। এই আউট অফ দ্য বক্স চরিত্রটা দেব খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে।